আসসালামু আলাইকুম। আমি আপনাদের মৌসুমি বলছি। আর আজকে বিছানার এই চাদরটা উঠে এখন আমি ভিজিয়ে নেব, দিতে হবে। আর অন্য একটা চাদর আমি বিছিয়ে নেব। তো তার জন্য বালিশের কভারগুলো খুলে নিতেছি। আর কয়েকদিন পর পর দেখা যায় যে এই বিছানার চাদর না দিলে ভালো লাগে না। খাও, ছোট থেকে ওটা বাবা। বাইরে রোদ, আর রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। রাতে বলতে মাগরিবের পর যখন নামাজ পড়লাম ইফতারের পর তখন। আর এই যে বারান্দায় নিয়ে আসলাম রোদের কারণে। আর শরীরটা আজকে তেমন বেশি ভালো লাগতেছে না, কারণ জানি না। রোজা রেখে খুব খারাপ লাগতেছে, পেটটা কেমন জানি ব্যথা করতেছে। ভাজা করে খাওয়াতে এমনি জিনিস, তেল জিনিস জানি না কি জানি। আর আপনারা সবাই দোয়া করবেন যেন সারা মাসে সবগুলো রোজার জন্য আল্লাহ সুস্থ রাখি, রোজাগুলো যেন করতে দেয়। রোজা তো বছরে একবারই আসে, আর আল্লাহ যেন এই সময়টা কাজে লাগাতে দিই। একটু ভিজায় রাখি, তাহলে দেখা যাবে পরিষ্কার হবে। তুমি কি জন্য হাত দিতে ফেলে কি করবার? তো দুষ্টামি না করো না, সাইডে রেখে দিই। বিছানার চাদরটা ভিজায় রেখে আবার আসলাম এখানে। বিছানাটা পুনরায় বিছিয়ে নিলাম চাদর। এখন যাব আমি আমার বিছানার চাদরটা ধুয়ে নিতে। অবশ্যই সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বিছানার চাদর ধুয়ে শুকিয়ে দিলাম। এখন বাজে প্রায় 11:30। এতক্ষণ ভালো লাগেনি, যার কারণে দেওয়া হয়নি। আর ওই যে সাথে একটা কাঁথা শুকিয়ে দিছি, কাঁথাটার মধ্যে ছেলে গ্লাস ধরে পানি ঢেলে দিয়েছিল বিছানার উপর। এত রোদ উঠছে বৃষ্টি হওয়ার পরও। চারিদিকে হান সবুজ আর সবুজে ঘেরা, গাছে নতুন পাতা জন্মাইতেছে। ঠান্ডা পানি ফ্রিজে রেখে বরফ বানাইব, এত দুষ্টমি করে। পানি বরফ ভরে রেখে দাও। আর সে ঠুটো লাল হয়ে গেছে গা। এটা কি খাইতেছ? আজকে দিনে 2বার দোকানে গেছ, ডেলি তুমি এভাবে লস করো। জিবিটা দেখাওছে, জিবিও তোমার লাল হয়েছে, জিবি বের করো। হ্যাঁ, ইয়াল্লা কি হইলো? এটা সাদা হইব? হুম, রং। এটা খাইলে তোমার পেটের ভিতরে কি হইব জানো? পোকা, দাঁতে পোকা হইব, পেটে পোকা হইব। 7 আপ দিয়ে